মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায় না। এবং এই নীল নকশাটা যেটা ব্যানারে লেখা, স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘদিন ধরে ভারত এবং দিল্লির নীল নকশায় শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। একের পর এক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু সেজে প্রথমে নাচ গান সিনেমার মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে গ্রাস করেছিল। পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের শক্তি সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল। পিলখানা ট্র্যাজেডির কথা বলছি। যদিও আমরা ট্র্যাজেডি বলি, আমি বিশ্বাস করি এটি হত্যাকাণ্ড, ভারতের পরিকল্পনায়, শেখ হাসিনার অধীনে এবং নিয়ন্ত্রণে। সেনা হত্যার পর তারা আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে। আপনারা পাঠ্যপুস্তক খুললেই দেখবেন সেই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছাড়া কোনো কিছু নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইসলাম শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অটো পাসের মাধ্যমে, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। পরবর্তী প্রজন্ম যাতে একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে গড়ে ওঠে সেই পরিকল্পনার নীল নকশা। শিক্ষা, সংস্কৃতি, শিল্প বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে আমার পণ্য সবকিছু ধ্বংস করার পর এখন তারা তাদের সর্বশেষ নীল নকশার চাল খেলছেন। সেটা হচ্ছে ধর্মীয় ভাবে আমার দেশে একটি যুদ্ধ সৃষ্টি করা, মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি যুদ্ধ সৃষ্টি করার নীল নকশা। এই নীল নকশা আজকের না, একটি স্লো পয়জনের মাধ্যমে সেই 80 দশক থেকে আজকে পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই নীল নকশা খেলে স্লো পয়জন করে ধীরে ধীরে আজকের এই অবস্থায় এনেছেন। এবং তার জন্য ভারতের যেটা প্রয়োজন, তাদের একটি আজ্ঞাবহ সরকার, তাদের পা চাটা সরকার, তাদের কথায় উঠবে এবং বসবে সেই সরকার। এবং শুধুমাত্র সেই কারণেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলার মসনদে, আর কোনো কারণ নেই। আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয়, আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র বাংলাদেশে 5টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে 300 আসনের মধ্যে, অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায়। এর কারণ একটাই, ভারত তার আগ্রাসন বাংলাদেশে রাখার জন্য তাদের পা চাটা সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলার মসনদে রাখতে চায়। বাংলাদেশ সেই শান্তিপ্রিয় দেশ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একে অপরের সাথে মিলেমিশে থাকতাম। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতের মতো করেই তারা একটি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে, যার দুটো উদাহরণ আমরা গত কয়েকদিনের মধ্যে দেখেছি। এখানে ব্যানারে একটা কথা লেখা আছে, যেটা ফারুক ভাইও বলে গেলেন, 2 সহোদরকে হত্যার কথা আপনারা সবাই জানেন। আমি ওই ঘটনা বলে আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আমি অন্য একটা ঘটনা বলতে চাই। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে কুরবানি ঈদ আসবে এবং আমি মিডিয়া ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে যে আপনারা খেয়াল করবেন, কুরবানির সময় একটা গোত্র লাফ দিয়ে উঠবে, কেন পশু হত্যা করা হচ্ছে, কেন রাজপথে এত রক্ত, কেন তোমরা ছুরি চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমাদেরকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করা হবে, উস্কানি দেওয়া হবে। অথচ এই আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীরা বড় বড় দাও নিয়ে মিছিল করছে, তাদের হাতে ছোড়া, শিখ ধর্মের। আমরা এই দৃশ্য অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে দেখি নাই। গেরুয়া পোশাক ধারণ করে তারা পড়ে যাচ্ছে, তখন কোনো প্রতিবাদ হবে না, অসহায় বোধ করব না। শুধুমাত্র আমরা যখন কুরবানি ঈদে আল্লাহর নামে, রাব্বুল আলামিনের নামে পশু জবাই করব, তখন হয়ে যাবে এটা খারাপ জিনিস। এরা এই গোত্রটা মাঝে মাঝে বলতে চাই আমরা নাস্তিক। আমি স্পষ্ট করে বলতে চাই, তারা নাস্তিক না, তারা মুসলিম বিদ্বেষী। তারা বাংলাদেশের মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায় না। এবং এই নীল নকশাটা যেটা ব্যানারে লেখা, স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘদিন ধরে ভারত এবং দিল্লির নীল নকশায় শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। ব্যানারের মধ্যে আপনি লিখেন ইন্ডিয়া
আউট অথবা ভারত বয়কট, সেই ব্যানার কেড়ে নেওয়া যাওয়া হবে, আপনাদের উপর আক্রমণ করা হবে, গ্রেফতার করা হবে, হামলা করা হবে। আন্দোলনটা কার বিরুদ্ধে? আমি আমার আগের বক্তব্যে বহুবার বলেছি, আমাদের শত্রু, প্রধানতম শত্রু চিহ্নিত হয়েছে, তার নাম ভারত এবং দিল্লি। তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।